শ্রীমৎ স্বামী বিকারানন্দ তীর্থ মহারাজ। কালীগঞ্জ হাই স্কুল এনএসএস ইউনিটের তত্ত্বাবধানে আজকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সীতাই রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ তীর্থ মহারাজ। তার সাথে রয়েছে শ্রী সুধাংশু দাস, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং শ্রীরামকৃষ্ণ সেবা সদন মাথাভাঙার সেক্রেটারি মহাশয়। আজকের এই অনুষ্ঠান সূচনার আমাদের হবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। প্রদীপ প্রজ্বলনের জন্য আমি ডেকে নেব সীতাই রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ তীর্থ মহারাজ, আমাদের বিদ্যালয় প্রধান শিক্ষক শ্রী এবং ওনাকেই উত্তরীয় পড়িয়ে নিরঞ্জন বর্মন মহাশয়। এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এরপর আমরা নিবেদন করব প্রার্থনা সঙ্গীত। জাতীয় সেবা প্রকল্প নগর ডাকালিগঞ্জ হাই স্কুলের শাখার পক্ষ থেকে সপ্তাহব্যাপী
যে স্পেশাল ক্যাম্প চলছে, আজ তার 6ষ্ঠ দিন। আগামীকাল আমাদের স্পেশাল ক্যাম্পের কর্মসূচি শেষ হবে। এরকম দুবার এনএসএস এর প্রোগ্রামে আমরা রামকৃষ্ণ মিশনের পূজনীয় মহারাজ স্বামী দিব্যানন্দ মহারাজজিকে পেয়েছিলাম। আমরা শিক্ষকরা জানি, সেই স্টুডেন্টরা হয়তো অনেকে বেরিয়ে গেছে ইতিমধ্যে। তা আমাদের সৌভাগ্য, আজ আমরা আমাদের এই কার্যক্রমে পেয়েছি সীতাই রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ তীর্থ মহারাজজিকে। গতকাল ঈশ্বরের কৃপায় মাথাভাঙা রামকৃষ্ণ আশ্রমে ওনার সাথে সাক্ষাৎ হয়ে যায় এবং উনি আমাদের সম্মতি দিয়েছিলেন, তাই আজকে এসছেন। আমরা আনন্দিত, গর্বিত। বিদ্যালয়ের পক্ষ থেকে মহারাজজিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ব এবং কর্তব্যবোধ। জাতীয় সেবা প্রকল্প, এটা কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। 1980-র দশকে এটা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্তর থেকে, পরবর্তীতে কলেজ, তার পরবর্তীতে বিদ্যালয় স্তরে। মাথাভাঙা মহকুমায় ইতিমধ্যে 5টি স্কুলে এই এনএসএস ইউনিট আছে। শীতলকুচি ব্লকে একমাত্র আমাদের স্কুলেই এটা চালু আছে। এই প্রকল্পের যেটা উদ্দেশ্য, যে উদ্দেশ্য নিয়ে এই প্রকল্প চালু হয়েছিল, যে স্বাধীনতার পরে ভারতবর্ষের নাগরিকদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ, রাষ্ট্রীয় চেতনা যাতে উন্মেষিত হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে পাশাপাশি এই রাষ্ট্র, এই সমাজ, আমি তার নাগরিক হিসাবে আমাদের কিছু নির্দিষ্ট কর্তব্য থাকে, দায়িত্ব থাকে। আমরা শুধু এক পক্ষের কাছ থেকে বিভিন্ন জিনিস আমরা চাই সবসময়, যাতে স্বেচ্ছায় তোমরা যারা আছো ভবিষ্যৎ ভারতের দায়িত্ব সম্পন্ন নাগরিকে উন্নীত হবে। রাষ্ট্র সমাজ তোমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে, যেটার উপর ভিত্তি করে দেশ এগিয়ে যাবে, ভারত আবার শ্রেষ্ঠ হবে। কিন্তু শ্রেষ্ঠ হওয়ার জন্য সেই দেশের নাগরিকদের কিছু করণীয় আছে। সেগুলো যদি আমরা ঠিকঠাক পালন করতে পারি, সেই পথে যদি আমরা অগ্রসর হতে পারি, চারিদিকে যে বিশৃঙ্খলা দামাদল চলছে, সেখান থেকে একটা শান্ত ভারত, উন্নত ভারত আমরা পেতে পারি না। যার সোপান হচ্ছে বিদ্যালয় স্তরে ছাত্রছাত্রীদের আদর্শ নাগরিকে উত্তরণের মধ্য দিয়ে। আজকে এই উদ্দেশ্যেই আমরা মহারাজকে এনেছি। তোমাদের কিছু দায়িত্ব, তোমাদের নয়, আমাদের সকলের, আমাদেরও প্রয়োজন আছে। আমাদের সকলেরই দায়িত্ব এবং কর্তব্যবোধ এবং রাষ্ট্রীয় চেতনা, দেশপ্রেম, উন্মেষ ইত্যাদির জন্য আমাদের কি করণীয় তিনি পথ নির্দেশ করবেন। আমরা যতক্ষণ সময়, মহারাজ বেশি সময় নেবেন না, আমাকে বলেছে 40 মিনিট ম্যাক্সিমাম, ধরে নিলাম সব মিলিয়ে 1 ঘন্টা সময়কাল আমরা এখানে একদম নীরব ভাবে, পিন অফ সাইলেন্স আমরা বজায় রেখে আমরা থাকবো। যদি কারো বিশেষ অসুবিধা হয় তাহলে চুপচাপ কাউকে বিরক্ত না করে বেরিয়ে যাবে, যে আমার শারীরিক অসুবিধা হচ্ছে বা আমার যেতে হবে, চলে। नमस्ते यतिराजाय विवेकानंद सूरय सचेत सुख स्वरूपाय स्वामिने तापहारी। प्रथमे আমি আমার আদর্শ স্বামী বিজ্ঞানানন্দজিকে প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত স্কুলের শিক্ষকবৃন্দ সকলের যথেষ্ট সম্মান সহ নমস্কার। সম্মুখে কিছু শিক্ষক শিক্ষিকা এবং
অধিকাংশই ছাত্রছাত্রী, সকলের প্রতি আমার স্নেহাশীষ। বিশেষ একটি দিনে বিশেষ একটা দায়িত্ব নিয়ে আসা, সামাজিক দায়িত্ব, কর্তব্য ছাত্রছাত্রীদের। কিছু তো আমাদের শিক্ষকদের সম্পর্কেও আছে। এই সামাজিক যে দায়িত্ব এবং কর্তব্য, দায়িত্বটা নিয়ে আমি প্রথমে একটু আপনাদের সামনে বা তোমাদের বলি, যেখানে এখানে ছাত্রছাত্রীদের সংখ্যাটাই বেশি, তাই তুমি বলে সম্বোধন করলেই সুন্দর হয়। প্রথমে আমাদের দায়িত্ব সম্পর্কে প্রথম যেটা আসবে সেটা হলো মেক এ ম্যান। আমরা তো ছাত্রছাত্রী, আমাদেরকে প্রথমে একটা মানুষ হতে হয়। প্রথম আমাকে মানুষ হতে হবে। তো মানুষ পরিভাষা, আমরা দেখতে একটা মানুষ, মানে মানুষের পরিভাষা অঙ্গ দিয়ে হয়, দুটি হাত আছে, পা আছে, চোখ আছে, ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু মানুষের একটা পরিভাষা হয়। শব্দটির মধ্যে তার একটি পরিভাষা লুকায়িত আছে, যে হুঁশযুক্ত। আমি আমার বিষয়ে সচেতন হব। আমি কে, এইটা আমাকে আগে জেনে নিতে হবে। আমি কে, তারপরে আমি কি হতে চাই, আমি নিজেকে তৈরি করব। আমরা প্রত্যেকেই আমাদের নিজেদেরকে তৈরি করব। ঠিক তেমনি আমার ভেতরও আমাদের একটা চিন্তা থাকতে হবে যে আমি নিজেকে কি তৈরি করতে যাচ্ছি। তাহলে আমি যদি কাউকে তৈরি করতে চাই, আমি নিজেকে গঠন করতে চাই, ফার্স্ট হলো আমাকে এখন এইম না, আমার তার মতো তৈরি করবো। যেমন দেবতা তৈরি করতে গেলে দুর্গা মায়ের মতো হবে, কালী মায়ের মতো হবে, সরস্বতী মায়ের মতো হবে। কোনো একটা নমুনাকে আমরা সামনে রেখে তারপরে সেই মূর্তিটাকে তৈরি করব। আমি যে আমার জীবনটাকে তৈরি করব, তাহলে আমার জীবনের কি না একটা আদর্শ চাই। আমি তার মতো হতে চাই, আমি তার মতো হব। ফার্স্ট আমাকে তৈরি করে নিতে হবে আমার আদর্শ কি, আমি কার মতো হব, কি হব, আমার চিন্তা করে বেছে নিতে হবে। তাহলে বাঁচতে গেলে আমাকে কি করতে হবে, অনেকগুলো আইটেম থেকে যেটা আমার প্রিয় সেটাকে আমি তুলে নেব। অনেকগুলো আইটেম লাগবে। সেই আইটেমগুলো কি না, আমাদের সামনে অনেক আদর্শ আছে, আমাদের পলিটিক্যাল লিডাররা রয়েছে, আমাদের আধ্যাত্মিক জগতের লোক রয়েছে, ইত্যাদি ইত্যাদি। অনেক ক্ষেত্রে অনেক সাকসেসফুল মানুষ রয়েছে। তাদের মধ্য থেকে যেটা আমার প্রিয়, যার আমার ভালো লাগছে, তাকে আমার আদর্শ তৈরি করে নিতে হবে। জীবন তৈরি করতে গেলে কি উপকরণ লাগে? জীবন তৈরি করতে গেলে লাগে প্রথমে শিক্ষা, স্বাস্থ্য, চেতনা। একটা ভালো মানুষ হতে গেলে একটা ভালো সুস্থ শরীর চাই, আর কুসংস্কার মুক্ত একটা মন চাই, বিজ্ঞানসম্মত বিচার করার জন্য একটা মেধা চাই। এই উপকরণগুলো আমাদের তৈরি করে নিতে হবে। আমরা এখনো অনেক আদিম হিংস্রতা আমাদের মধ্যে রয়েছে। আমরা আমাদের সমাজের দিক থেকে তাকালে দেখা যাবে আমাদের ভেতরে এখনো প্রতিশোধ স্পৃহা রয়েছে। এই প্রতিশোধ স্পৃহাটা কার? পশুর লক্ষণ। একটা কুকুরকে মেরে দেখবে, একটা কুকুরকে আঘাত করলে ঘ্যাঁক করে ওঠে, প্রতিশোধ দিতে চায়, কামড়াতে চায়। একটা বিড়াল কামড়াতে চায়, একটা গরু ঢোসা মারতে চায়। এগুলোর পশু বৃত্তি। কাউকে কিছু বললেই সঙ্গে সঙ্গে তাকে উত্তর দিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে তার সঙ্গে তর্কে লিপ্ত হয়ে যাওয়া, এটা মূর্খামির লক্ষণ। এই জিনিসটাকে আমাদের সরে যেতে হবে। আমাদের মধ্যে টলারেন্সটাকে বাড়াতে হবে, ধৈর্য শক্তি বাড়াতে হবে, অপরকে আমাদের বেশি সময় দেওয়ার চেষ্টা করতে হবে। এই যার মধ্যে পরের ব্যক্তিগুলো শোনার ইচ্ছা বেশি হয়, তিনি জানবে তত বেশি বুদ্ধিমান হয়। নিজেকে সবসময় এই বিষয়ে সচেতন রাখতে হবে যে আমি সব দিক সবসময় সবকিছু দেখাবো না। আমি বেশি করে শুনবো, বেশি করে সব শোনাবো না। আমি নেব বেশি, দেব কম।
নিজেকে সব সময় এইভাবে তৈরি করে নিতে হবে। এই তৈরি করে নেওয়াটাই হলো আসল কাজ। এর জন্য দরকার কুসংস্কার বিহীন একটা সুস্থ মন। আমাদের সামাজিক পরিবেশে যেসব কুসংস্কার গুলো আছে, একেবারে বিচার বুদ্ধি দ্বারা বিজ্ঞান মনস্ক হয়ে সেগুলোকে বিচার করে নিতে হবে। কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা প্রয়োজনীয়, কোনটা অপ্রয়োজনীয়, ভেদটাকে যেন আমরা তৈরি করে নিতে পারি। কোনটা মানে একেবারে আমার প্রয়োজন, কোনটা আমার অপ্রয়োজনীয়, এই বিষয়টাকে আমরা নির্ণয় করে নিতে পারি। তার জন্য কি দরকার? একটু বুদ্ধি, মেধার প্রয়োজন হয়। একটু বুদ্ধি হতে হবে, আমাকে বুদ্ধিমান হতে হবে। প্রশ্নের উত্তর আমার মধ্যে আছে, যদি আমি তাহা খুঁজে পাই। আমাকে খুঁজতে হবে, খুঁজলে আমি সকল প্রশ্নের উত্তর পাব। কেন কি, একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের এটা বোঝাবার চেষ্টা করি। যে যেমন ধরো তোমার মনে একটা প্রশ্ন এলো, যে কোনো একটা প্রশ্ন মনের মধ্যে উৎপন্ন হলো, তুমি কারো কাছে গিয়ে জিজ্ঞাসা করলে এই প্রশ্নের উত্তরটা কি, তিনি একটা উত্তর দিলেন, তুমি সন্তুষ্ট হলে না, না হলে তাহলে তুমি এই না আর হ্যাঁ বলার মালিকটা কি করে হলে? বলে না, আমার মন মতো হয়। তাহলে তোমার মনে একটা উত্তর আছে, তবে সেই উত্তরটা যদি তিনি দেন তখন মনে হয় হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক। তাহলে প্রত্যেক প্রশ্নের উত্তর আমাদের ভেতরে আছে, কিন্তু আমরা সেটা পাই না। অপরে যখন আমাকে শুনিয়ে দেন তখন সেটাকে আমরা খুঁজে পাই। কখনো হতাশ হতে নেই, জানবে তোমার মধ্যে সেই অন্তর্নিহিত শক্তি নিহিত হয়ে আছে, তাকে জাগিয়ে তুলতে হবে। এই জাগিয়ে তুলতে গেলে কি করতে হয়? একটা লোহাকে চকচকে করতে গেলে কি করতে হয়? বালি দিয়ে বা অন্য কিছু দিয়ে ঘষতে হয়, ঘষে দিলেই সেটা চকচকে হয়। এই বিদ্যার কাজটা হলো ঘষা। এই ঘষাটা যদি আমরা ঠিক করে নিতে পারি, তাহলেই দেখবে তোমার ভেতরে যে মেধা আছে সে মেধার বিকাশ হয়ে গেল। তৈরি হতে হবে। Makes a man, but not money making machine. এই কথাটা কিন্তু মনে রাখতেই হবে। আমাদের এডুকেশনের বর্তমান লক্ষ্য হলো একটা ভালো চাকরি করা আর বেশি পয়সা মাইনে পাওয়া। এটা কিন্তু যেন আদর্শ না হয়। আমরা কি একটা মেশিন নাকি যে আমরা পয়সাই তৈরি করব? আমাদের মূল্যবোধ থাকবে না, আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ থাকবে না, আমাদের মধ্যে মানবিকতা থাকবে না, শুধু আমরা এই পয়সা তৈরির মেশিন তৈরি হব। এটা যেন কখনো না হয়। বর্তমান সমাজ ব্যবস্থার সবচেয়ে কলুষিত দিক সেটাই হলো এডুকেশনটাকে তৈরি করা হচ্ছে, ওই এডুকেশন চলে যাচ্ছে ম্যান মেকিং এডুকেশন ছুড়ে গিয়ে মানি মেকিং এডুকেশনের দিকে। এটা যেন আমাদের ভেতরে না হয়। আমি বলার পরে বলবো, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ओम शांति शांति शांति। আমাদের এনএসএস ইউনিটের পক্ষ থেকে মহারাজের হাতে আমি